প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন সাইডে আসলাম। সাইডে আগে ফাউন্ডেশনের মাটি কাটি গিয়েছি, আজকে এসেছি বেস ঢালাই দিতে। এই যে আমরা সাধারণত এই যে সিসি ঢালাইটা আর ওই যে ব্লকের হোলের মধ্যে এই পাথরটা দিয়ে আমরা ঢালাই করে দিই, পাথর এবং দিয়ে আমরা ব্লকের হোলগুলো ঢালাই করি, আর এই পাথর দিয়ে আমরা ফাউন্ডেশন ঢালাই দিই, ছাদ এবং ফ্লোর। এই ব্লক চলে আসছে আমাদের 2200 PSI ব্লক চলে আসছে আমাদের। এই ব্লকগুলা আমরা স্পেশাল অর্ডার দিয়ে বানাই নিই, কারণ এগুলো সাধারণত ফ্যাক্টরিরা বানাতে চায় না, কারণ এগুলোর দাম অনেক বেশি পড়ে এবং PSI অনেক বেশি আনা লাগে। ভালো মেশিন ছাড়া এই ব্লকগুলো বানানো সম্ভব না। এদিকে বালু টালু পড়ে গেছে সব, আমাদের পঞ্চগড়ের বালু মোটাটা ব্যবহার করতেছি, সারিয়াকান্দির বালু চিকনটা। পাথর ব্যান্ডিংয়ের কাজ হচ্ছে, পাথর রড ব্যান্ডিংয়ের কাজ হচ্ছে এদিকে। আর ওইখানে চলেন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমাদের যে শাটারের কাজ চলতেছে, নিচে ফ্লোর, নিচের বেসটা ঢালাই দেবো আজকে আমরা। যে রড বাঁধা হচ্ছে এদিকে, রড দেখেন আমরা কীভাবে রড বাঁধি। এখানে প্রায় আনুমানিক আপনার লেভেল দেখেন, এই লেভেল দেখেন, লেভেল দেখলে বুঝতে পারবেন প্রায় অলমোস্ট 5 ফিট, 4 থেকে 5 ফিট লেভেলে মাটি কাটা হয়েছে। এখানে রড জালি বাঁধা হচ্ছে শাটার করে। এটা এই 4 ফিট লেভেলে আমরা 5 ফিট, টোটাল 5 ফিট লেভেলে মাটি কেটে নিচ থেকে পুরোটাই আরসিসি করবো। আরসিসি করে এর ভিতরে রড বসাবো এবং রডের ফাঁকে ফাঁকে রড দেবো। কীভাবে দেবো দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু এটা নর্মালি একতলা বিল্ডিং, তাতেও আমরা কীভাবে করি এটা দেখলে বুঝতে পারবেন কত হার্ডই হবে বিল্ডিংটা, এবং এটা ভূমিকম্পের জন্য অনেক বেশি পজিটিভ। কোনো ইটে এক পিস ইটও আমরা ব্যবহার করবো না। খেয়াল করে দেখেন, এখানে যে রডগুলো কলমের জন্য রড করা হচ্ছে, এখানে এই যে ওইখানে আর একটা দেখেন, ওই যে জুম করে দেখায় আপনাদের। এই যে এইসব জায়গায় কলমে, প্রতিটা কলমে শুধু না, শুধু কলমের জন্য না, এই যে এইসব পয়েন্ট এখানে আবার হবে। এই যে এই পয়েন্ট এই জয়েন্টে হবে, ওই জয়েন্ট হবে, প্রতিটা জয়েন্টে আমাদের কলমের রড হবে। এই পুরো রডটা আমরা রড প্লেসমেন্টের কাজ চলতেছে না, পরবর্তীতে রডগুলো খাড়া করে ঢালাই করে দেবো। পরবর্তীর ভিতরে ব্লক বসাই দিয়ে ভিতরটা গার্ড করে দেবো, এবং ওটা একটা পুরোটা ঢালাই শক্তিশালী হয়ে যাবে, এবং 3000 PSI ঢালাই হবে। তাতে দেখা যাচ্ছে যে পুরো বিল্ডিংটা একটা টানা বিমের সঙ্গে সম্পৃক্ত থাকে। খেয়াল করে দেখেন, পুরো টানা বিমের সঙ্গে এটা সম্পৃক্ত থাকে, টানা নিচ থেকে, যেটা কিন্তু আরসিসি বিল্ডিংয়ে করা সম্ভব না। সেটা আমরা গ্রেড বিম করে তার উপরে করি। আর এটা তো তার কিছু দূর পর পরে আপনার ভার্টিক্যাল হরিজনের রড যাবে, যে এখান থেকে রড হবে, ফলে ভূমিকম্পে এটা অনেক বেশি পজিটিভ। এই পর্যন্তই আপনাকে ঢালাইয়ের সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম।